একই বিষয় যদি জানতে চাই মেডিকেল ইকুইপমেন্ট সম্পর্কে, মেডিকেল ইকুইপমেন্টের বিজনেসও যদি করতে হয় বাংলাদেশে, কত বড় ইনভেস্টমেন্ট প্রয়োজন? এটার ইনভেস্টমেন্টের আসলে সর্বনিম্ন আপনি যদি 1 থেকে 1.5 কোটি টাকা না নিয়ে নামেন, বা 50 লাখ টাকা, তো আপনাকে একদম চোখ বন্ধ করে একটা প্রোডাক্ট নিয়েও যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, 50 লাখ টাকা আপনার অ্যারাউন্ড ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়ে যাবে। কারণ হচ্ছে এই সেক্টরটাতে আপনি সর্বপ্রথম 3 বছর আপনাকে খুব স্ট্রাগল করতে হয়। আপনার মেশিন রেফারেল তৈরি করতে হয় যে অমুক হসপিটালে আমার আছে, এই ব্র্যান্ডটা আমার এই কোয়ালিটি সম্পন্ন রেজাল্ট দিচ্ছে, এবং এই রিয়েজেন্টটা আমার অন্যদের তুলনায় একটু সাশ্রয়ী, বা গুণগত মানটা সাশ্রয়ী যদি নাও হয়, গুণগত মানটা আমার সবার চেয়ে ভালো। এই জিনিসটা তৈরি করা এবং এই জিনিসটা একটা পর্যায়ে নিয়ে আসা, এইটার জন্য আপনাকে ধৈর্য ধরে একটা সময় থাকতে হয়। আর এই থাকাটার মিন টাইমটা হচ্ছে ভালো একটা ইনভেস্টমেন্ট করতে হয়। এই ইনভেস্টমেন্টটা অনেকে আসলে করতে রাজি না। তাদের ইচ্ছা হচ্ছে যে আমি আসবো, কালকে থেকেই বেনিফিট নিব। এই সেক্টরটা আসলে আজকে এসে কালকে থেকেই বেনিফিট নিব এরকম সেক্টর না। এখানে ইনভেস্ট করে মিনিমাম 2 বছর 3 বছর আপনার সেই ইনভেস্টমেন্টটাকে যত্ন করে গুছিয়ে রাখতে হবে। যখন আপনি যত্ন করে গুছিয়ে রাখতে পারবেন মিনিমাম 3 ইয়ার্স, তখন আপনি বেনিফিট দেখতে পারবেন।